ভাই, বাবার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। রোমিও, কোথায় যাচ্ছিস? চল, আমার সঙ্গে মাঠে যেতে হবে। দেখছো না আমি রেডি হয়ে বের হচ্ছি, আমি মাঠে ফাটে যেতে পারবো না। দেখ ভাই, এখন তো আর বাবা নেই, মাঠের কাজ আমাদের দুই ভাইকে দেখাশোনা করতে হবে। কেন? আমি কি পড়াশোনা করেছিলাম এই মাঠে কাজ করার জন্য? আমি যেতে পারবো না। তুই এভাবে বলছিস কেন ভাই? সংসারটা তো আমাদের দুই ভাইকে দেখাশোনা করতে হবে। আমি পারবো না। আর আমি কার জন্যই বা করবো? আমি একলা মানুষ, আমার যেমন তেমন ভাবেই চলে যাবে। তোমার বউ আছে, তোমার সংসার আছে, তুমি করবে কাজ, আমাকে কেন বলছো? রোমিও, এটা তুই কি বলছিস ভাই? তুইও তো আমার পরিবার, তোকে তো আমি কোনোদিনও পর ভাবিনি। তোকে আমার নিজের ছেলের মতো ভালোবাসি। এত দরদ দেখাতে হবে না। বাবার যা সয় সম্পত্তি আছে আজকের মধ্যে আমাকে বড় ভাইয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? তোদের বাবা মারা যাওয়া আজ 2 দিন হলো, আর এর মধ্যে তোরা সব সম্পত্তি নিয়ে মারামারি লাগিয়ে দিচ্ছিস। শোন রোমিও, আমি বেঁচে থাকতে এই সব সম্পত্তি আমি ভাগাভাগি হতে দিব না। তোদের যে একটা বোন আছে, তার যে বিয়ে দিতে হবে, সেসব ভাবনা তোদের আছে? জমিগুলো ভাগ করে দাও, বোনের বিয়ে আমরা এমনিতেই দিয়ে দেবো। ভাই, আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর এখন কেন জমি জায়গা লিখে দিবে? মা বেঁচে আছে, মায়ের কাছে থাকবে। মা যখন চলে যাবে এমনিতেই তো তোমাদের নামে হয়ে যাবে। শোন সোহানা, তুই ছোট মানুষ, তুই এর মধ্যে আসিস না, তুই ঘরে যা। সোহানা তো ঠিকই বলেছে। মা, রোমিও শিক্ষিত ছেলে, ও হয়তো ভালো কিছু ভেবেই জমিগুলো চাইছে, তুমি ওকে দিয়ে দাও। আমার স্বামীর জমি, আমি কি করব না করব সেটা আমি দেখব। তুই যেখানে যাচ্ছিস সেখানে যা। টাকা নেই তো কি হয়েছে, আমরা তো আছি, আমাদেরকে বল কত টাকা লাগবে তোর, আমরা দিচ্ছি। আর তুই এত টেনশন করছিস কেন? তোদের যা জমি জায়গা আছে, একটা বেচলেই তো এরকম খেলা 1 বছর ধরে খেলা যাবে। কেন জানিস না ওর একটা বড় ভাই আছে, ও বেঁচে থাকতে ওকে কানা করিয়েও দেবে না। সময় আসলে সব জমি জায়গা ও নিজের নামে হাতিয়ে নেবে আর ওকে দেবে শূন্য। শোন, আমার ভাইয়ের প্রতি আমার বিশ্বাস আছে, সে কোনোদিনও এরকম কাজ করতে পারবে না। টাকার কাছে কোনো বিশ্বাস ভালোবাসা থাকে না রে ভাই। আমি যেটা বলছি সেটা শোন, তোর ভাই তো এমনিতে নিজের নামে সব জমি জায়গা লিখে নেবে। তুই এক কাজ কর, আমি তোকে টাকা দিচ্ছি, তুই খেলে শোধ করে দিবি, আর না হলে তোর বাড়িটা আমার নামে লিখে দিবি, তাহলে তো হয়ে যাবে। এবার তোদেরকে হারিয়েই ছাড়বো, দে। বাবা চলে যাওয়ার পর
সংসারটা কেমন জানি এলোমেলো হয়ে গেছে। সংসারটাও ঠিকভাবে চালাতে পারছি না। ভেবেছিলাম দুই ভাই মিলে সংসারটাকে ধরে রাখবো, কিন্তু আমি যে আর পারছি না। সংসার খরচ, বোনের স্কুল ফিজ, কিছুতেই কিছু হচ্ছে না। বোনটাও তো বড় হয়েছে, ওরও তো বিয়ে দিতে হবে। আচ্ছা তানিশা, আমি একটা কাজ করি, আমি কিছুদিন বিদেশ থেকে ঘুরে আসি, তাও হয়তো বোনের বিয়েটা ঠিকভাবে দিতে পারবো। আমি বলছিলাম বিদেশে না গিয়ে গ্রামে একটা কাজ দেখলে হতো না? অনেকই তো খোঁজাখুঁজি করলাম, গ্রামে তো কোনো কাজই পেলাম না। তানিশা, তুমি কোনো চিন্তা করো না, আমি কয়েক মাস পর চলে আসবো। দেখো, তুমি যা ভালো বুঝো তাই করো। সোহানা, মন দিয়ে পড়াশোনা করবি, কেমন? ঠিক আছে ভাই। মা, ও মা, মা আমি তাহলে আসি। তোমরা সবাই সাবধানে থাকবে, সোহানাকে দেখে রেখো। তানিশা, তুমি মাকে ঠিক টাইম মতো ঔষধগুলো দিও। মা, আমি এখন আসি। বাবা, তুই বিদেশে চলে যাচ্ছিস? তুই বিদেশে চলে গেলে বাড়িটা কে দেখাশোনা করবে বল? ও নিয়ে তুমি কোনো চাপ নিও না মা, রোমিও তো আছে, রোমিও দেখে রাখবে। আর তাছাড়া আমি প্রতি সপ্তাহে সপ্তাহে তোমাদেরকে টাকা পাঠাবো। আমি এখন আসি মা, তোমরা ভালোভাবে থেকো। তানিশা বোন, হাসি, হ্যাঁ? ঠিক আছে ভাই। হাসি। রোমিও, 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 বাইরে বেরাই। কি রে রিপন, কি হয়েছে? তোরা বাড়িতে এমন ভাবে চিল্লাচিল্লি করছিস কেন? কিসের জন্য চিল্লাচিল্লি করছি তুই বুঝতে পারছিস না? এটাই কি লিখেছিলি মনে আছে তো, নাকি ভুলে গেছি? বাবুকে মনে করে দিতে হবে নাকি রে? রোমিও, এটা কি লিখে দেওয়ার কথা বলছিস? কি করেছিস তুই? বাবা, তুই ওখানে কি লিখেছিস? দাদা, এরা সব কারা আর এইভাবে হাসছে কেন? এই যে সোনামণি, আমরা হাসছি তার অনেক কারণ আছে। এই যে তোমার দাদা রোমিও এই বাড়ি, ঘর, জমি, জায়গা সব আমার নামে লিখে দিয়েছে। সো তোমরা এই বাড়িটা তাড়াতাড়ি খালি করো। না, আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না, কোথাও যাবো না। বাড়ি তো তোকে খালি করতে হবে। রিপন, এ ধর। ছাড় তোর আমার ছেলেকে, ছেড়ে দে। মা, ও মা, 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 রোমিও,